গত বছরের ১৭ নভেম্বর পল্লবীর যুবদল নেতা কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে নির্বিঘ্নে পালিয়ে যায় একদল সন্ত্রাসী। দেশজুড়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ছায়া তদন্তে নামে র্যাব। এতে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মনির হোসেন ওরফে পাতা সোহেল ও সুজন ওরফে বুকপোড়া সুজনকে গ্রেফতার করলেও পলাতক ছিল মূল হত্যাকারী। পরে গোপন তথ্যের ভিত্তিতে মূল হত্যাকারী রাশেদ ওরফে লোপন ও জাহাঙ্গীর হোসেন ওরফে কাল্লুকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করে র্যাব ৪-এর সদস্যরা। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই হয় এ হত্যাকাণ্ড। কিবরিয়া বেশ ভালো একজন উঠতি বিএনপির নেতা ছিলেন। তার রাজনৈতিক ভবিষ্যৎ খুবই উজ্জ্বল ছিল। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিবরিয়াকে তারা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। র্যাব বলছে, সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংগঠিত করতে বড় অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। আসামিরা মশিউর রহমান মশি, তার সঙ্গে তার যোগাযোগ ছিল এবং মশি এখানকার শীর্ষ সন্ত্রাসী পলাতক। নিহত কিবরিয়ার গতিবিধি পর্যবেক্ষণ করছিল বুকপোড়া সুজন। বাইরে হত্যাকারীদের জন্য অপেক্ষায় ছিল চক্রের আরেক সদস্য ভাগিনা মাসুম। তারা ধরাছোঁয়ার বাইরে ছিল এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গ্রেফতারকৃতরা একাধিক হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলায় জড়িত পেশাদার শুটার বলে জানিয়েছে র্যাব। গোলাম কিবরিয়াকে নজরদারি করা। তুষার আহমেদ ইবন, সময় সংবাদ, ঢাকা। টার্গেট পয়েন্টে বিশেষ করে